গুড মর্নিং। জানি তোমরা বলবে যে দুর্গাপুজোর ব্লগ এখন। না না না, আমরা কিভাবে সেলিব্রেট করেছি সেইটা দিচ্ছি। সবাই কতক্ষণ কি লাইনে দাঁড়িয়েছি, কেমনভাবে লাইনে দাঁড়িয়ে গল্প করেছি, সবটা এর মধ্যে দেওয়া আছে। কতটা ঘেমেছি, কতটা মেকআপ করেছি, সবটা দিয়েছি। এই যে চলে এসছে প্রথম প্যান্ডেল, সেখানে গিয়েই আমরা এই ঠাকুরমশাইয়ের নাচ দেখতে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, তোমরাও দেখো। তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না, জানিয়ে ফেলো তাড়াতাড়ি। সেই প্যান্ডেল থেকে বেরিয়েছি আর দেখো ভিড়। হ্যাঁ, এরা আবার শুরু করে দিয়েছে সেলফি নেওয়া। মাঝখানে একটু সেলফি টেলফি না হলে হয়? এই দেখো কি সুন্দর সুন্দর দুজনে পোজ দিয়ে দিয়েছে, মিষ্টি লাগছে না? হ্যাঁ, আর একজন তো এই বিড়াল নিয়ে ঘাটাঘাটি শুরু করে দিয়েছে। আমার বন্ধুরা এইরকমই। তারপরে এই প্যান্ডেলে গেছিলাম, কি সুন্দর না মায়ের মুখটা, কিন্তু আমাকে ছবিতে নিচ্ছিল না বলে আমার খুব রাগ হয়েছে, তাই আমি জোর জবরদস্তি ঢুকে গেছি ছবির আলাদা। তখন থেকে এই ভদ্রলোক শুধু চিৎকারই করে যাচ্ছে। আর কিছু কিছু মানুষজনের তো কোমরই ব্যথা হয়ে গেছে, তোমরা দেখতেই পেয়েছো। আর হ্যাঁ, এই যে ভলেন্টিয়ারগুলো খালি কানের সামনে বাঁশি বাজিয়ে যাচ্ছে। সেখান থেকে বেরোতে না বেরোতেই দেখি এরা দুজন কোথায় গিয়ে বসে পড়েছে। এই যে দেখেছো, আমি ক্লোজ আপটা নিয়েছি, তারপরে এই প্যান্ডেলটায় গেছি। একে অপরকে দেখতে পাচ্ছি না, অন্ধকার, নিজেদেরকেই মনে হচ্ছে ভূত। ফাইনালি আমাদের ডেস্টিনেশন পূরণ হলো 5 কিলোমিটার পর। আমরা খুবই খুশি, ঠাকুর আমাদের দেখা দিয়েছে। ঠাকুরকে দেখার পর আমরা খুবই খুশি হয়ে এবার প্যান্ডেল থেকে বেরিয়ে আমরা নিজেদের মেকআপটা দেখাচ্ছি যে আমাদের কি অবস্থা হয়েছে। না না, আমি এদেরকে একদমই জিভ ভেঙাতে বলিনি। আর এটার পরে এই প্যান্ডেলটাতে গেছিলাম, দেখো দেখতে পাবে তোমরা। তারপরে দেখি দুজন খাবার কি না জুতো সারাতে গেছে। ফেভিকুইক বউ লাগাচ্ছে জুতো। বাহ, দুর্গাপূজায় ভালোই বিজনেস খুলবে দুজনে। আচ্ছা, জুতো সারানো হয়ে যাওয়ার পরে আমরা এসেছিলাম এইখানে খেতে। এইখানে মানে কোথায়? KFC-তে খেতে। হ্যাঁ, খেতে এসে দেখি কোথাও সিট নেই, তাও পেয়ে গেছি, আমাদের ভাগ্য ভালো। কি কি খেয়েছি না খেয়েছি সবই তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ, তাহলে আর বেকার বলছি না। হ্যাঁ হ্যাঁ, দেখে নিয়েছো তো। এখানে আমি ওকেই বলেছিলাম তুই তোর ক্লোজ আপটা দে, না হলে পরে লোকে বুঝবে কি করে আমরা কি খাচ্ছি। দেখো, ওর নিজের ক্লোজ আপটা দিতে গিয়ে নিজেই হেসে দিল। তারপরে গেছিলাম এই ভিড় ঠেলে। হ্যাঁ, দেখেই তো মনে হচ্ছে। হ্যাঁ, টালা করতে হবে। তারপরে এই অবস্থা আমাদের, পুরো ঘেমে জল হয়ে গেছে। এও ঘেমে ভূত হয়ে গেছে। আমি ঘামছি, শুধু একমাত্র ঋত্বিকা ঘামেনি, বাকি সবাই ঘেমে গেছে। এত হাঁপিয়ে গিয়েও আমাদের শেষ হয়নি, আমরা এই প্যান্ডেলে ঢুকে গেছি। দেখো কি সুন্দর না প্যান্ডেলটা, আমার নিজের খুব পছন্দ হয়েছে প্যান্ডেলটা। শুধু এই প্যান্ডেলটা নয়, এই প্যান্ডেলের প্রতিমার মুখটা দেখো কি দারুণ না? হ্যাঁ, এরপরেই আমরা আবার খেতে বসে গেছি। দেখেছো, খেতে খেতে তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমরা কি করছিলাম খেতে খেতে। রাত্রিরের ডিনার বলে কথা। হ্যাঁ, দেখেছো পেঁয়াজ খাচ্ছে বসে বসে। ওকে আর কিছু খেতে দেওয়া হয়নি, সামনে এত খাবার তাও ও খেতে পায়নি। তারপরেই চলে গেছিলাম এইখানে, ওর তাও ফটোশ্যুট করা শেষ হচ্ছে না, তাই আমরাই একটুখানি বিগড়ে দিলাম ওর ফটোশ্যুটটা। যেহেতু আমরা ওকে ফটোশ্যুট করতে দিইনি, তাই ও কী করলো, আমাদের সবাইকে নিয়ে সেলফি তুলতে শুরু করলো। হ্যাঁ, একজন বাদ পড়ে যাচ্ছে, তাকে আমি ডেকে আনলাম। এরপরেই চলে গেছিলাম। ইরে বাবারে কি অন্ধকারে! না না, এটাও একটা সেই প্যান্ডেল, তোমাদের ভালোই লাগবে। বেশ কিছুজন তো চিনতেই পেরেছো বোধহয় প্যান্ডেলটা দেখে। আচ্ছা, এই প্যান্ডেল থেকে বেরোনোর পর আমরা যে কত কিছুই না করেছি সেটাও দেখতে পাবে তোমরা। তারাও একটু ওয়েট করো। এবার তোমরা ভাববে হুট করে এরকম খেলনার দোকানে কী করে চলে এলাম। হ্যাঁ, আমরা গেছিলাম। তারপরেই দেখো আমাদের অবস্থাটা দেখাচ্ছি। হ্যাঁ, দেখেছো, হ্যাঁ, ঘেমে ভূত হয়ে গেছি, আর পারছি না। তাই এইরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর সব রিয়াকশান আমাদের মুখ থেকে বেরোচ্ছে, বুঝতেই পারছি। তোমরা দেখে কি না ভেবেছো। এইভাবে আমরা সেলিব্রেট করেছি আমাদের দুর্গাপুজো। তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে